আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ৪৪তম বিশেষ প্রিলিমিনারি ৯০ দিনের বিশেষ আয়োজন, আজ ৪৩তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কোনটি জসিমউদ্দিনের রচনা? ঠাকুরবাড়ির আঙিনা। জসিমউদ্দিন কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে রাখালি। রাখালি কাব্যর রচয়িতাকে? জসিমউদ্দিন। পল্লী কবি কাকে বলা হয়? জসিমউদ্দিনকে। কবি জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি? চলে মুসাফির। জসিমউদ্দিনের নাটক বেদের মেয়ে। জসিমউদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে কল্লোল। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? কাব্য। কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? সঠিক উত্তর হবে ১৯০৩ থেকে ১৯৭৬ সাল। নকশিকাঁথার মাঠ বইয়ের লেখককে? কবি জসিমউদ্দিন। কবর কবিতার লেখককে? জসিমউদ্দিন। কোনটি জসিমউদ্দিনের কাব্য নয়? মানুষী। মানুষী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ। মাটির কান্না, এক পয়সার বাঁশি রাখালি জসিমউদ্দিনের রচিত কাব্যগ্রন্থ। নিচের কোনটি কবি জসিমউদ্দিনের রচনা নয়? পদ্মার পলিদ্বীপ। নকশিকাঁথার মাঠ কাব্যের নায়িকার নাম? সাজু। নকশিকাঁথার মাঠ কোন জাতীয় কাব্য? কাহিনী কাব্য। পল্লী কবি জসিমউদ্দিন কত সালে মারা যান? ১৯৭৬ সালে। জসিমউদ্দিনের রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে ধানক্ষেত। আসমানীদের দেখতে কোথায় যেতে হবে? সঠিক উত্তর হবে রসুলপুর। ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলকাতায় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল? জসিমউদ্দিন। কোনটি জসিমউদ্দিনের কাব্য নয়? মাটির মায়া। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটির নাম কি? রাখালি। নিচের কোনটি কবি জসিমউদ্দিনের রচনা নয়? এক মুঠো। পল্লী কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন ফরিদপুরে। কবি জসিমউদ্দিন রচিত কাব্য কোনটি? রাখালি। কোনটি জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনী? যে দেশে মানুষ বড়। কবি জসিমউদ্দিনের কবর কবিতার বিষয়বস্তু হল? প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ। কবর কবিতাটি কোন ছন্দে রচিত? সঠিক উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবর কবিতায় কতটি পঙ্ক্তিত রয়েছে?
সঠিক উত্তর হবে 118টি। কবর কবিতায় কতটি পঙ্কিত রয়েছে? 118টি। জসিমউদ্দিনের কাব্য কোনটি? সঠিক উত্তর হবে মাঝে জননী কান্দে। জসিমউদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? জসিমউদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? নকশিকাতার মাঠ। নকশিকাতা কোন কবি কাব্যকে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিত পেয়েছে? জসিমউদ্দিন। দ্য ফিল্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট কাব্যটি কবি জসিমউদ্দিনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ? সঠিক উত্তর হবে নকশিকাতার মাঠ। জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে? নকশিকাতার মাঠ। সজন বাদিয়ার ঘাটের রচয়িতা কে? জসিমউদ্দিন। রঙ্গিলা নায়ের মাঝি এর লেখক হলেন? সঠিক উত্তর হবে জসিমউদ্দিন। রঙ্গিলা নায়ের মাঝি এর লেখক হলেন জসিমউদ্দিন। কবি জসিমউদ্দিনের শিশুতোষ গ্রন্থ কোনটি? 1 পয়সার বাঁশি। কোন কবির নাম অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাসের নামকরণ হয়েছে? জসিমউদ্দিন। কবি জসিমউদ্দিনের পল্লী গানসমূহ সংকলিত হয়েছে কোন গ্রন্থে? রাখালি। জসিমউদ্দিনের আসমানি চরিত্রটির বাড়ি কোথায়? সঠিক উত্তর হবে ফরিদপুর। চাচা কাহিনীর লেখক কে? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে সৈয়দ মুস্তফা আলী। কোনটি উপন্যাস? সঠিক উত্তর হবে শবনম। ব্যাখ্যা: শবনম ও এইসব দিন রাত্রি যথাক্রমে সৈয়দ মুস্তফা আলী ও হুমায়ুন আহমেদের উপন্যাস। সৈয়দ মুস্তফা আলীর রচনা নয়। পালামো। কাজী নজরুল ইসলামের পর সাহিত্য সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন? সৈয়দ মুস্তফা আলী। রম্য রচনার লেখক হিসেবে সুপরিচিত? সৈয়দ মুস্তফা আলী। দেশে বিদেশে বইটির লেখক কে? সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলীর দেশ বিদেশে বইটি কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে? কাবুল শহর। পঞ্চতন্ত্র ময়ূরকণ্ঠ গ্রন্থের লেখক কে? সৈয়দ মুস্তফা আলী। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর হবে সৈয়দ মুস্তফা আলী। নিচের কোনটি রম্য রচনা? পঞ্চতন্ত্র। পাদটীকা গল্পটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে সৈয়দ মুস্তফা আলী। কোন গ্রন্থটি সৈয়দ মুস্তফা আলীর রচনা নয়? পথে প্রবাসে। পথে প্রবাসে অন্নদাস শঙ্কর রায়ের একটি ভ্রমণ কাহিনী। বাংলা সাহিত্য পঞ্চপাণ্ডব কাকে বলা হয়? 5 জন কবিকে। কোন কবি পঞ্চপাণ্ডবদের একজন? বুদ্ধদেব বসু। নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয়? কবিতার কথা।
জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? কবিতার কথা। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ দুসুর পাণ্ডুলিপি। বাংলার মুখ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর বাংলার মুখ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কবিতাটির কবিকে? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি? মহাপৃথিবী। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাটাল ছায়ায়, কে আসবেন? কবি জীবনানন্দ দাশ। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? বেলা শেষের গান। রূপসী বাংলার কবি কাকে বলে? রূপসী বাংলা কাব্যের কবির নাম কি? জীবনানন্দ দাশ। কবি নজরুল ইসলামের জন্ম 1899 সালে। আরেকজন কবি একই বছরে জন্মগ্রহণ করেন, তিনি কে? জীবনানন্দ দাশ। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? জীবনানন্দ দাশ। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে কে ঘুরেছেন? সঠিক উত্তর হবে জীবনানন্দ দাশ। বাংলার মুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থর অন্তর্গত? রূপসী বাংলা। দানসিঁড়ি নদী কোথায় অবস্থিত? বরিশাল। দানসিঁড়ি নদী কোথায় অবস্থিত? বরিশাল। জীবনানন্দ দাশের জন্ম কত সালে? 1899 সালে। কবি জীবনানন্দ দাশের উপর যে বিদেশি গবেষক গবেষণা করে তার নাম? কিল্টন বি সিলি। কোন কবির মাও একজন কবি ছিলেন? সঠিক উত্তর হবে জীবনানন্দ দাশ। ত্রিশ দশকের সবচেয়ে তথাকথিত কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়? জীবনানন্দ দাশ। কার কবিতাকে চিত্রময় রূপ বলা হয়েছে? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ জরাপলক। হু ইজ দ্য পোয়েট অফ রূপসী বাংলা পোয়েম? জীবনানন্দ দাশ। রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কিসের পরিচায়ক? স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা। দুসুর পাণ্ডুলিপি কার রচনা? জীবনানন্দ দাশ। বেলা অবেলা কালবেলা কার লেখা? জীবনানন্দ দাশ। কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? সঠিক উত্তর হবে বেলা অবেলা কালবেলা ও দুসুর পাণ্ডুলিপি। বনলতা সেন কার রচনা? জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি 1914 খ্রিস্টাব্দের এডগার এলেন পো রচিত টু হেলেন কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন? বনলতা সেন। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? সঠিক উত্তর হবে সোনালী কাবিন। সোনালী কাবিন আল মামুদ রচিত কাব্যগ্রন্থ।
কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? বেলা শেষের গান। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ? সঠিক উত্তর হবে অর্কেস্ট্রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।